আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা নির্দিষ্ট অঙ্ক ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা গঠন করার নিয়মগুলো দেখব। তো ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা কিভাবে গঠন করা হয় এটা আমরা সর্বপ্রথমে জানব। আমরা অঙ্ক বলতে কি বুঝি? অঙ্ক সেসব চিহ্নকে বলা হয় যেসব চিহ্ন দ্বারা আমরা সংখ্যা গঠন করতে, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0 হতে 9 পর্যন্ত এই চিহ্নগুলোকে অঙ্ক বলা হয়। এই অঙ্ক ব্যবহার করে আমরা সংখ্যা গঠন করতে পারি। তো এখন যদি বলা হয় যে নির্দিষ্ট একটা অঙ্ক অর্থাৎ 2 বা 3 এই অঙ্ক ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা বা বৃহত্তম সংখ্যা গঠন করো। এখন আমাদের প্রথম প্রশ্ন হলো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ সর্বনিম্ন যে অঙ্কটা আমাদের রয়েছে সেই অঙ্ক দ্বারা আমাদের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। এবং বৃহত্তম সংখ্যা কিভাবে গঠন করতে হবে? যে সর্বোচ্চ যে অঙ্কটা আমাদের রয়েছে সেই অঙ্ক দ্বারা সংখ্যা গঠন করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা গঠন করতে যাই ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা গঠন করতে যাই তাহলে 0 একটা অঙ্ক প্রথমেই রয়েছে, কিন্তু 0 কোনো সার্থক অঙ্ক নয়, অর্থাৎ 0 দ্বারা কোনো সংখ্যা 0 প্রথমে বসিয়ে কোনো সংখ্যা গঠন করা যাবে না। এর পরের অঙ্কটা দ্বারা আমরা সংখ্যা গঠন করব। তাহলে যদি বলা হয় 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে সলিউশন হবে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম অঙ্ক কত? 0-এর পরের সংখ্যাটা 1 এবং এরপরে 0 দ্বারা নিশ্চয়ই আমরা সংখ্যা গঠন করতে পারবো। অর্থাৎ 0 যদি আমরা ডানে বসাই তাহলে সংজ্ঞায়িত হবে। অতএব 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 6টা ডিজিট পর্যন্ত। তাহলে 4, 5, 6 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 1 লক্ষ। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লক্ষ। এখন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম অঙ্কটা আমরা কি জানি? 9 দ্বারা সংখ্যা গঠন করতে হবে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কত? 4টা 9। তো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে অন্তর চেয়েছে আমাদের। বৃহত্তম সংখ্যার অন্তর কত? অন্তর অর্থাৎ বিয়োগফল। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো? 9 আছে কত হলে 10, 1 হাতে থাকলো 1, 10 আর 10 মিলে গেল 0, হাতে থাকলো 1, 10 আর 10 মিলে গেল 0, হাতের 1, 9 আর 10, 10 এর 0, হাতের 1 আছে কত হলো? 10। তাহলে 9। আমরা কত পেলাম? 90,001। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।